আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ভগ্নাংশের বর্গমূল করতে হয়। তোমরা যদি বর্গমূল করতে পারো তাহলে ভগ্নাংশের বর্গমূলও খুব সহজেই করতে পারবে। ভগ্নাংশের বর্গমূল ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, ধরো a বাই b, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটা আমাদেরকে বর্গমূল করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব বলো তো, রুট a বাই রুট b, অর্থাৎ কি করতে হবে, লব ও হরের বর্গমূল। কি বললাম, লব আর হরের বর্গমূল যদি আমরা বের করি সেক্ষেত্রেই আমরা ভগ্নাংশের বর্গমূল আমরা বের করতে পারবো। চলো তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে এই ভগ্নাংশের বর্গমূলটা একটা দেখিয়ে দিই। ধরো এখানে তোমাকে আমি রয়েছে 36 বাই 25, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটা আমাদের বর্গমূল বার করতে হবে। তাকে সেক্ষেত্রে আমরা কি করব, রুট 36 বাই রুট 25। আচ্ছা, 36 বর্গ, 36টা কার বর্গমূল, 6-এর, তাই 6 গুণ 6 আর রুট ওভার হবে, আর এখানে হবে রুট 5 গুণ 5 সমান হচ্ছে যে 6 বাই 5। আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে বর্গমূলটা হলো। তাহলে এক্ষেত্রে দেখো, এই যে তোমাদের 6 বাই 5 বেরোলো, একটা সাধারণ ভগ্নাংশ বেরিয়েছে, কিন্তু সেটা কখন সম্ভব, যদি এই ভগ্নাংশের হর আর লব দুটো যদি পূর্ণবর্গ সংখ্যা হয়। কিন্তু কি বললাম, এটা কখন হয়েছে, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এক্ষেত্রে কি হয়েছে, 36 আর 25 দুটোই হচ্ছে আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। কিন্তু যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, দেখো একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। যেমন হচ্ছে ধরো এখানে 2 বাই 3, এটাকে বর্গমূল করতে হবে। সেক্ষেত্রে এই 2 বাই 3 এই ভগ্নাংশটা বর্গমূল করা মানে কি, রুট 2 বাই রুট 3 হয়েছে। কিন্তু দেখো 2 আর 3 দুটোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা তখন কি করব, রুট 2 সাথে রুট 3 আর রুট 3-এর সাথে রুট 3, তাহলে আমাদের এর ক্ষেত্রে কি হবে, রুট ওভার 6 আর এটা হবে শুধু 3। এই যে দুটো রুট আছে বলে কি হবে, 3 আর 2-এ 6, 3 আর গুণ 6 করে রুট 6 হয়েছে, আর দুটো রুট 3 আছে তাই একটা 3 চলে এসেছে। এবার তোমাদের এক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে আমি রুট 3 দিয়ে কেন গুণ করেছি। চলো সেটা তোমাদেরকে আমি বলে দিই। তাহলে আমরা রুট 3 দিয়ে কেন গুণ করেছি, কি হলো, এই যে রুট 3 দিয়ে আমরা গুণ করেছি, এই গুণটা আমরা কেন গুণ করেছি প্রশ্ন তোমাদের আসতেই পারে, রুট 3 দিয়েই বা কেন গুণ করলাম। দেখো এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যে মূল মুক্তিকরণ। কি বললাম, মূল মুক্তিকরণ। এই মূল মুক্তিকরণ এটা করা হয় তার কারণ হচ্ছে যে হর থেকে বর্গমূল সরানোকে বলা হয়। কি বললাম, এই হর থেকে দেখো, আমরা দেখো হর থেকে দেখো বর্গমূলটা সরিয়ে দিয়েছি, এই হর থেকে বর্গমূল সরিয়ে দিয়েছি, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে মূল মুক্তিকরণ। এবার এর কেন করি আমরা মূল মুক্তিকরণ, আমরা তো রুট 2 বাই 3 রাখতে পারতাম। মূল মুক্তিকরণ মানে কেন করলাম, মানে রুট 3 দিয়ে গুণ করলাম, কারণ এই মূল মুক্তিকরণের কারণটা হচ্ছে যে গণিতে সরলীকরণ বা পরিচ্ছন্নতা বজায় রাখতে। তাহলে মূল মুক্তিকরণ কেন করা হয়, গণিতে সরলীকরণ, মানে খুব সাধারণ একটা সরলভাবে অঙ্কটাকে বলতে বা পরিচ্ছন্নতা বজায় রাখতে এই মূল মুক্তিকরণ করা হয়। আর যাতে কি হচ্ছে, হরে
কোনো অমূলদ সংখ্যা না থাকে, হরে কোনো অমূলদ সংখ্যা না থাকে। তাহলে কি হবে, যদি হরে দেখো এই যে আমরা √3 দিয়ে গুণ করে যাতে কি হয়েছে একটা পূর্ণ সংখ্যা বেরিয়েছে, সেটা তো কোনো মূলদ সংখ্যা একটা, এটা কোনো অমূলদ সংখ্যা নয়, তাই মূল মুক্তিকরণ এই কারণেই করা হয়। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। চলো আরও দুটো উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি ভগ্নাংশের বর্গমূলটা আবারও একবার দেখিয়ে দিই। দেখো এখানে একটা সংখ্যা নিচে আমি কত 2704 আর নিচে হচ্ছে 81। এটা যদি আমরা বর্গমূল করতে যাই তার মানে আমাদের কি করতে হবে, 2704 এটার বর্গমূল করতে হবে, আর এটা হচ্ছে যে 81 এটা বর্গমূল করতে হবে। দেখো এবার ওপরে কিন্তু একটা বড় সংখ্যা আছে, এত বড় সংখ্যাটা আমরা কীভাবে বর্গমূল করব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে। চলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলটা করে নিই। কী কী আছে, 2704 শেষ থেকে এইভাবে জোড়া জোড়া করব। প্রথমেই আমাদের কত রয়েছে সংখ্যাটা 27, তার মানে আমাদের কত দিয়ে যাবে, আমরা 5 দিয়ে দেখব, 5 5 25 হবে, 5 5 25, 2 বিয়োগ হয়ে নামলো, দুটো সংখ্যাই নেমে যাবে, 5কে 2 দিয়ে গুণ করলে হবে এখানে 10। এবার আমরা কত দিয়ে যাব, দেখো 2 দিয়ে, 204 মিলে যাচ্ছে। তাহলে আমাদের কত বেরিয়েছে, 52, মানে 2704-এর বর্গমূল হচ্ছে আমাদের কত, 52, আর আমাদের হচ্ছে যে নিচেতে হচ্ছে যে 81। 81 কার বর্গমূল, এটা মুখোমুখি আমরা পারবো, 9-এর বর্গমূল। আশা করি তোমাদের ভগ্নাংশের এই বর্গমূলটা বুঝতে পেরেছি। এবার তোমাদেরকে আমি এই মূল মুক্তিকরণে আরও একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে তোমাদেরকে আমি মূল মুক্তিকরণের আর একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। কি হয়েছে এখানে দেখো রুট কি হয়েছে 5/8, তার মানে আমাদের কি করতে হবে, 5-এর রুট করতে হবে, আর কত করতে হবে, 8-এর রুট করতে হবে। হ্যাঁ, 5 আর 8 দুটোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, সেক্ষেত্রে আমরা কি করব, নিচের রুটটা চাইবো আমরা তুলতে, মানে মূল মুক্তিকরণ করতে চাইবো, মানে হর থেকে করব, মানে বর্গমূল তুলব। সেক্ষেত্রে দেখো আমরা কি করব, আগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, দেখো √3-এর সাথে √3 আমরা গুণ করেছিলাম। হ্যাঁ, কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, কখনোই না, একই সংখ্যা দিয়ে গুণ করবে না। তোমরা কি করবে, হর যেটা থাকবে তার কাছাকাছি বর্গমূল যে সংখ্যা, মানে এর সাথে কোন সংখ্যা গুণ করলে যে একটা বর্গমূল আসবে। দেখো এক্ষেত্রে যদি আমরা √2-এর গুণ করি তাহলে কত হচ্ছে, 8 × 2 = 16, 16 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা সবসময় কি করব, ছোট সংখ্যা দিয়ে চেষ্টা করব যে হরটাকে গুণ করার। তাহলে আমরা কি করছি, √5-এর সাথে √2 গুণ করছি, আবার কি করছি, এইদিকে আমরা √8-এর সাথে √2 গুণ করছি। তাহলে আমাদের উপরে কত হচ্ছে যে √10, আর নিচেটা থেকে আমরা কত হচ্ছে এটা হচ্ছে 10, আর এইখানটা আমাদের গুণ করছে কত হচ্ছে 16, 8 আর 2 গুণ করলে 16, আর 5 আর 2 গুণ করলে 10, তাহলে √10 সাথে √10ই থেকে যাবে, আর 16টা কত হয়ে যাচ্ছে তখন 4। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো এই √2টা দিয়ে আমরা গুণ করছি, ওপরও নিচেতে গুণ করছি। হ্যাঁ, তোমার তো মনে হতে পারে যে গুণটা করলাম যদি কোনো অসুবিধা হয়, কোনো অসুবিধা হবে না, কারণ দেখো আমরা লবেও √2 দিয়ে গুণ করছি, হরেও √2 দিয়ে গুণ করছি। ঠিক আছে, দুটো সংখ্যা দিয়ে যদি √2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কিন্তু ভাগফল কত হচ্ছে 1। সেক্ষেত্রে যদি আমরা কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করি কিন্তু সেই সংখ্যাটাই থাকে। এটা তোমরা নিশ্চয়ই জানো যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি সেই সংখ্যাটাই পাওয়া যায়। দেখো আমরা ওপরের সংখ্যাটাকেও দেখো √2 করেছি, নিচেরটাও করেছি, হর লব দুটো সংখ্যাকেই করেছি। আর এইভাবে করলে আমাদের কি হচ্ছে, তখন সংখ্যাটা কত হয়ে যাবে 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ভগ্নাংশে বর্গমূল কীভাবে করতে হয়। খুব সহজ একটা পদ্ধতি, লবেরও বর্গমূল করবে এবং হরেরও বর্গমূল করবে। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তোমরা চেষ্টা করবে যে হরটাকে এমন সংখ্যা দিয়ে গুণ করো যাতে পূর্ণবর্গ সংখ্যা চলে আসে, আর সেটা কিন্তু অবশ্যই √ দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা চাইবো যে হর থেকে বর্গমূলটা চলে যাওয়া, মূল মুক্তিকরণ করতে চাইছি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।